2023 সালে বাংলাদেশের 10ম প্রধানমন্ত্রী হন শেখ হাসিনা। তিনি বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজের ছাত্রী থাকা অবস্থায় ছাত্র রাজনীতিতে সক্রিয় হন। 1966 সালের 6 দফা আন্দোলনে অংশ নেন এবং ছাত্র সংসদের ভিপি নির্বাচিত হন। 1980 সালে শেখ হাসিনা সামরিক আইনের অধীনে একাধিকবার আটক হয়েছিলেন। 1986 সালের ফেব্রুয়ারিতে এবং নভেম্বরে তাকে গৃহবন্দী করা হয়। 1985 সালের মার্চ মাসে তাকে আরও 3 মাসের জন্য গৃহবন্দী করা হয়েছিল। 2004 সালের 21 আগস্ট শেখ হাসিনার উপস্থিতিতে আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলা করা হয়েছিল। এতে দলের মহিলা সম্পাদক আইভি রহমান সহ 24 জন নিহত হন। এছাড়াও সমাবেশে থাকা অনেক সাধারণ জনগণ নিহত ও আহত হয়েছিল। 2018 সালের অক্টোবরে একটি বিশেষ আদালত এই ঘটনায় দায়ের করা মামলার রায় দেয় এটি একটি সুপরিকল্পিত পরিকল্পনা, যা রাষ্ট্রীয় ক্ষমতায় অপব্যবহারের মাধ্যমে সম্পাদিত হয়েছিল এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের অনুপস্থিতিতে এবং সাবেক শীর্ষ গোয়েন্দা কর্মকর্তাসহ সকল আসামিকে দোষী সাব্যস্ত করা হয়েছিল। আদালত বিভিন্ন শাস্তির নির্দেশ জারি করেছিলেন। শেখ হাসিনা তার রাজনৈতিক কর্মজীবনে মোট 19টি পরিকল্পিত হত্যাচেষ্টা থেকে বেঁচে যান। 2004 সালে গ্রেনেড হামলার কারণে তার শ্রবণশক্তির হানি ঘটে। তিনি রাজনীতি ন্যায় নিষ্ঠার সাথে পালন করেছিলেন। তিনি দেশের জন্য, দেশের মানুষের সার্বিক উন্নতির লক্ষ্যে কাজ করেছেন। তিনি অত্যন্ত সূক্ষ্ম চিন্তা চেতনার মাধ্যমে রাজনীতি করতেন। তিনি ছাত্রী থাকা অবস্থায় রাজনীতি করতেন বিধায় তিনি রাজনৈতিকভাবে সচেতন ছিলেন। তার দুর্বলতার বিষয়ে বাংলার মানুষ। তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ন্যায় বাংলার মানুষকে ভালোবাসতেন, বিশ্বাস করতেন। শেখ হাসিনার চোখে বাংলার মানুষের ক্ষয়ক্ষতি সহ্য হতো না। তার নেতৃত্ব একজন আদর্শ নেতার ন্যায়। কিভাবে দেশ নেতৃত্ব দিতে হয়, কিভাবে দেশের সার্বিক উন্নতি করা যায়, কিভাবে দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠা করা যায়, এসব কিছু শেখ হাসিনার মধ্যে প্রতিফলিত হয়। তিনি ব্যক্তি জীবনে নানা সম্মাননায় ভূষিত হয়েছিলেন। যুক্তরাষ্ট্রের বস্টন বিশ্ববিদ্যালয়, ব্রিসপোর্ট বিশ্ববিদ্যালয় এবং ব্যারি বিশ্ববিদ্যালয়, জাপানের ওয়াসেদা বিশ্ববিদ্যালয়, স্কটল্যান্ডের এবার্টে বিশ্ববিদ্যালয়, ভারতের বিশ্বভারতী এবং ত্রিপুরা বিশ্ববিদ্যালয়, অস্ট্রেলিয়ার ন্যাশনাল বিশ্ববিদ্যালয়, ব্রাসেলসের বিশ্ববিখ্যাত ক্যাথলিক বিশ্ববিদ্যালয়, রাশিয়ার পিপলস ফ্রেন্ডশিপ বিশ্ববিদ্যালয় এবং স্টেট বিশ্ববিদ্যালয় অব পিটার্সবার্গ, ঢাকা বিশ্ববিদ্যালয় এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয় তাকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি প্রদান করে। এছাড়াও ফ্রান্সের ডাউফি বিশ্ববিদ্যালয় তাকে ডিপ্লোমা প্রদান করে। 2018 সালে তিনি টাইম পত্রিকায় বিশ্বের সর্বাধিক প্রভাবশালী ব্যক্তির মধ্যে ছিলেন। 2010 সালে নিউ ইয়র্ক টাইমস সাময়িকীর অনলাইন জরিপে তিনি বিশ্বের সেরা 10 ক্ষমতাধর নারীর মধ্যে 6ষ্ঠ স্থানে ছিলেন। শেখ হাসিনার জীবনী নিয়ে 2018 সালে পিপলু খানের পরিচালনায় হাসিনা এ টার্সটেল নামক তথ্যচিত্র প্রকাশিত হয়েছিল। শেখ হাসিনা টানা চতুর্থবারের মতো প্রধানমন্ত্রী হন। তিনি 2024 সালের মে মাসে দাবি করেছিলেন যে একটি শ্বেতাঙ্গ দেশ তার সরকার পতনের ষড়যন্ত্র করছে। একই বছরের জুলাই মাসে কোটা সংস্কার আন্দোলনের জন্য দেশে বিক্ষোভ শুরু হয়। এ আন্দোলনের পরিপ্রেক্ষিতে দেশের মানুষের ইচ্ছায় তিনি প্রধানমন্ত্রিত্ব থেকে পদত্যাগ করেন।